বন্ধুরা, দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের ওপর দিয়ে আমি এখন এয়ারপোর্ট যাচ্ছি। এ দেখুন আমার ভ্যানের ওপরে খাট আছে, খাট। এ দেখুন, এটা খাট। এই খাটটা ডেলিভারি করতে যাচ্ছি এয়ারপোর্টে। এই দেখুন, এটা বক্স খাট। এই হচ্ছে দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে। এখন এয়ারপোর্টের দিকে যাচ্ছি। তো গাইস, এটাকে নিয়ে এসেছি মাজারহাটির মোড় থেকে, কেন ওই জায়গাটা প্রচুর জাম, যার জন্য মোবাইলটা বের করে ভিডিওটা করতে পারিনি। তো এখন দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের উপরে উঠেছি। এক হাতে ভ্যান চালাচ্ছি, এ দেখুন আমার ভ্যান আমি চালাচ্ছি, এক হাতে গাড়ি চালাচ্ছি, আর এক হাতে মোবাইল আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করছি। এই দেখুন, দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে, এয়ারপোর্টের দিকে যাচ্ছি। হয়তো এখন যে জায়গাটায় আছি, এখান থেকে যে জায়গাটায় পৌঁছবো সম্ভবত 4 কিলোমিটার। এবং এখন যে জায়গাটায় আছি এটা দুর্গানগর রেল ব্রিজ। এই দেখুন, ব্রিজের ওপরে উঠে পড়ছি, দুর্গানগর রেল ব্রিজ। এই দেখুন ট্রেন যাচ্ছে, বনগাঁর দিকে যাচ্ছে, শিয়ালদা থেকে এলো বনগাঁর দিকে যাচ্ছে, বনগাঁর দিকে যাচ্ছে, শিয়ালদা থেকে এলো। বুঝতে পারছেন গাইস? এই দেখুন, এই দিকটা শিয়ালদা, আর শিয়ালদা থেকে তো ট্রেনটা গেল, আপনাদের দেখালাম। আর এটা দেখুন, এই যে বড় বড় বিল্ডিং দেখছেন, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, যেহেতু এটার নাম হচ্ছে কেন্দ্র বিহার, মানে কেন্দ্র সরকারের বিল্ডিং। এগুলো সব সেন্ট্রাল গভর্নমেন্টে চাকরি করে তাদের জন্য। তো যাই হোক গাইস, দুর্গানগর রেলগেট বা রেল ব্রিজ পার হয়ে গেলাম। নিচে রেলগেট ছিল পাশেই, ওখান থেকে আসিনি। তো দুর্গানগর রেল ব্রিজের ওপর থেকে আমি পার হলাম। তো প্রায় পার হয়ে চলে এসেছি। এই দিকটা হচ্ছে খোলসেকোটা। এই দিকে যে জায়গাটা আছে বা পাড়াটার নাম হচ্ছে খোলসেকোটা। দেখুন আমার এক ভাই বাঁক কাঁধে করে জল ঢালতে যাচ্ছে। দেখুন কাশফুল লাগানো আছে। বাবু, কত দূর যাবি তোরা? হ্যাঁ, জল ঢালতে? ওনার মাথায় ঢেলে দে। দেখুন রাস্তার কি হাল, দেখুন সামনে জেসিবি কাজ করছে। ফুটপাতের ওপরে এত পরিমাণে ঘাস হয়েছে যে মানুষকে দিয়ে তোলালে, যেটা মেশিনে করবে 10 দিন, সেটা মানুষকে দিয়ে তোলালে কয়েক মাস লেগে যাবে, কয়েক মাস। দেখুন দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ে। তো গাইস, আমি চলে এসেছি খোলসেকোটায়। দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের একটা স্টপেজ আছে খোলসেকোটা, ওখান থেকে আমি বাঁদিকে নেমে যাব। দেখুন আমার সামনে একটা বাস আছে, ওই যেখানে বাসটা আছে ওখান থেকে বাঁদিকে নেমে যাওয়ার রাস্তা আছে।
এই যে বাদিকে নেমে গেলাম। এটা সার্ভিস রোড। এটা সার্ভিস রোড, যেহেতু আমাকে ওই পারে যেতে হবে, বলছিলাম না ওই দিকটা শিয়ালদা, ও পারে যেতে হবে, সেহেতু আমাকে এই সাইডে নামতে হচ্ছে। এখান থেকে গিয়ে ব্রিজের তলা দিয়ে ও পারে যেতে হবে। তো সামনে যাই হোক ব্রিজটা আন্ডারগ্রাউন্ড ব্রিজ আছে, দেখাচ্ছি, যেটাকে সাবওয়ে বলে। কিছুটা যাওয়ার পরেই বাদিকে সাবওয়ে আছে, সাবওয়ের নিচ দিয়ে ঢুকে যেতে হবে। ঢুকে গেলে আমি দিল্লি রোড ন্যাশনাল হাইওয়ের ওই পারটা চলে যেতে পারবো। ওই দেখুন একটা বাইক চলে গেল। দেখুন এদিকে যে রাস্তাটা দেখা যাচ্ছে, এদিক থেকে চলে গেলে বিরাটি চলে যাওয়া যাবে, বা বিরাটি যশোর রোডের মুখেও চলে যাওয়া যাবে সেখান থেকে। আর এই দেখুন বলছিলাম সাবওয়ে, এইমাত্র আপনাদের বলছিলাম যে সাবওয়ের তলা থেকে আমাকে যেতে হবে, এই হচ্ছে সেই সাবওয়ে। তো মোটামুটি যতটা চলে এসেছি, এরপরেও আমাকে আরও 1 কিলোমিটার যেতে হবে, একটু বেশি যেতে হবে 1 কিলোমিটারের থেকে। এই হচ্ছে সাবওয়ে। যা ভাই যাও 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 যাও, তোমরা যাও, তোমরা যাও। এটাও সার্ভিস রোড হচ্ছে, এখানে কাজ চলছে, এই দেখুন কাজ হচ্ছে। কি করবে উনি 1 সেকেন্ড দাঁড়াতে পারেনি। আমি তো রং সাইডে যাইনি, তুমিও রং সাইডে যাওনি, তুমি তোমার সাইডে আছো, আমিও আমার সাইডে আছি। এই জায়গাটার নাম হচ্ছে মানিকপুর সারদাপল্লী। আর মানুষ যখন রেগে যায় শোকা দিয়ে ভরে দেয় শালবল্লী। এ দেখুন সামনে একটা 4 রাস্তার মোড় আছে, এই মোড়টার নাম হচ্ছে শুকুর আলীর মোড়। এই দেখুন শুকুর আলী মোড়, যতই খাটি ভালোবাসার লোক বলে আমি নাকি চোর, আর চলে এলাম শুকুর আলী মোড়। যতই খাটি না কেন ভালোবাসার লোক বলে আমি নাকি চোর, আর চলে এসেছি শুকুর আলী মোড়। এই দেখুন শুকুর আলী মোড়, এই দেখুন এই শুকুর আলী মোড় থেকে এদিকে এয়ারপোর্টই বলে, প্রায় চলে এসেছি। তো গাইস চলে এসেছি, ওই যে বাইকটা দাঁড়িয়ে আছে এই জায়গায়। তো যাই হোক গাইস, তোমাদের জন্য এই পর্যন্ত, এই ভিডিওটা এখানে ইতি। পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা করব।